না দেখিয়া সালাম দেওয়া হইয়া না দেখিয়া যদি সালাম দেওয়া মানে না তাহলে 12 কাম হায়াতুল হায়াওয়ান কুবরা কিতাবের মধ্যে ইমাম কামালউদ্দিন দবির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওবারি যদিন বলো দেখো ভাই 12 আর 12 দিন বাদে যদিন খোয়া হয় সারা মজলিসের মানুষে গিয়া খাও যদিন বলে ও বলো সাবিলা যাই না জানিবে কদম তোলা কুঞ্চি আত্মি বাঘে গুবার হইছে বলতে মানবনি আর অন্য যদিন আপনারা খোয়া হয় বলে সামনে অন্য বাঘে গুবার হইছে আপনারা যাই না জানি আর আল্লাহর বন্দেগান মানুষের মানা যেখানে কাল হইয়া তাহলে কি উনিয়া মানা আর জানোয়ারের মানা হইয়া তাহলে কি দেখিয়া মানা ও জানোয়ারে আর মানুষে বেশ সম্পদ হয়েছেনি জানোয়ারে আর মানুষে বেশ হযরতে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর খলিফা কজন 6 জন 2 বছর খিলাফতি যেন করলাম সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিন থেকে বিদায় নেওয়ার পরে আবু বকরে মুসলমানের খলিফা আসলা আমির শরীয়ত না খলিফা কিটা কইছে খলিফা যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় খলিফাতুল মুসলিমিন আসলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন এই দুনিয়ার জমিন থেকে যাওয়ার সময় গেল গিয়া ওই সময় সাহাবায়ে কেরাম বলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করেন যে আমি মারা যাওয়ার পরে তুমি তাই আমারে গোসল দেওয়াইয়া আমারে তুমি তাই কাফন ফইরাইয়া জানাজার খেরার মধ্যে লইয়া খোরারের মধ্যে লইয়া তুমি তাই জানাজার নামাজ আদায় করিয়া তুমি তাই আমার জান্নাতুল বাকির মধ্যে নিয়া দফন করিও না আমার আল্লাহর হাবিবের রওজা শরীফের দ্বারে লইয়া যাইও হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করেন তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন এই জমিন থেকে বিদায় লইলা সাহাবায়ে কেরাম বলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল দেওয়াইয়া কাফন পরিধান করিয়া জানাজার নামাজ আদায় করিয়া আল্লাহর হাবিবের রওজা শরীফের দ্বারে লইয়া যায় সাহাবায়ে কেরামের মধ্যে নাকি হযরত সাইয়্যিদিনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের রওজা শরীফের দ্বারে গিয়া সালাত আর সালাম দেন করিয়া ইয়া রাসূলুল্লাহ যিনি হিজরতের দিন আপনার বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক জমিন থাকা সত্য আমরারে ওসিয়ত করিয়া গেছেন তান্ডে গোসল দেওয়াইয়া কাফন পরিধান করাইয়া তান যে জান্নাতুল বাকির মধ্যে দফন না করিয়া আপনার রওজা শরীফের দ্বারে লইয়া আইতাম ওখান থেকে পারমিশন পাইতাম পারমিশন যদিন পাই তাহলে আপনার দ্বারে হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিককে দফন করা হইতো আর যদিন পারমিশন পাই না তাহলে জান্নাতুল বাকির মধ্যে নিয়ে হযরত আবু বকর সিদ্দিককে দফন করা যাইব হযরত সাইয়্যিদিনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সালাম দিছেন হযরত আবু বকর সিদ্দিকের ওসিয়ত মান রাসূলুল্লাহর দরবারে রিসালাতের মধ্যে জানাই আল্লাহর বন্দেগান আপনারা আমরা আহলে সুন্নাতের আকীদাত রাখতাম কালমাত নাই আল্লাহর বন্দেগান সাহাবায়ে কিরাম ওমর রাসূলুল্লাহর প্রতি কতখান বিশ্বাস আসলো জানিয়া নেও হযরত আবু বকর সিদ্দিকের ওসিয়ত শুনানির পরে রাসূলুল্লাহর রওজা শরীফ থেকে আওয়াজ আমার আবু বকর সিদ্দিক রে তুমি তাই জান্নাতুল বাকির মধ্যে দফন করা লাগতো না আমি নবীর দ্বারা হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রে দফন করিলাম ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহর হাবিবের রওজা শরীফের দ্বারে তোমার দফন করা হয় এখনো পর্যন্ত যত হুজ্জাজে কিরাম ওখানে হজর মধ্যে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের দ্বারে হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে দফন করা হয় সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা sallallahu ala
ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ সালাত সালাম বেজিনানি আল্লাহর বন্দেগান ওকল বেজিনানি রাসূলুল্লাহ রে সালাম দেইনানি রাসূলুল্লাহ রে সালাম দেওয়ার বাদে আসুন গানি তোমার মতন রাসূলুল্লাহ রে দেখলাইনি রাসূলুল্লাহ রে তুমি তাই সালাম দিতাই রাসূলুল্লাহ রে দেখলাইনি না দেখিয়া সালাম যদি দেওয়া মানে না রে বাবা ইকল তাইলো ও মাগরিবের নামাজ আগে পড়িছনি আপনারা পড়িছনি না দেখিয়া সালাম যদি দেওয়া পারে না না চাইতো তাহলে যে মাগরিবের নামাজ পড়িয়া 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আপনারা সালাম ফিরাই না নি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই আপনারা কিছু দেখলানি আমি কিছু দেখছি না দেখলানি খারে দেই সালাম জি কইয়া খারে দে ও আপনার দারো যে মুক্তদি মুসল্লি তখন টান দেনি না খারে দাইবার ফরিস্তারে আর বাগুয়ার ফরিস্তারে দেখলানি। এখন যদি না দেখলে সালাম দেওয়া পারে না তাহলে আমরা ওদের মা মরক্কা বাবা মরক্কা আমার ভাই মরক্কা উম্মতে মুহাম্মাদীর যত মুর্দে গান হইছেন মারা গেছেন কবরস্থানের দ্বারা যাইদানি আমরা গিয়া কইরানি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর দেখছানি কইয়া চলে দেন হুতন দেখুন নি আপনারা রে হ্যাঁ আমি দেখছি না আর দেখলে রইবাই নিনু তো দেখা যায় ইসলামিক খালি তোমার আকলের মাঝে নাই ইসলাম ইটা খানো কিতাবের মাঝে মাস্তা ইটা খানো কিতাবের মাঝে না দেখিয়া সালাম দেওয়া হইয়া না দেখিয়া যদি সালাম দেওয়া মানে না তাহলে 12 কাম হায়াতুল হায়াওয়ান কুবরা কিতাবের মধ্যে ইমাম কামালউদ্দিন দবির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওবারি যদিন বলো দেখো ভাই 12 আর 12 দিন বাদে যদিন খোয়া হয় সারা মজলিসের মানুষে গিয়া খাও যদিন বলে ও বলো সাবিলা যাই না জানিবে কদম তোলা কুঞ্চি আত্মি বাগে গুবার হইছে বলতে মানবনি আর অনজদিন আপনারা খোয়া হয় বলে সামনে অন বাগে গুবার হইছে আপনারা যাই না জানি আল্লাহর বন্দেগান মানুষের মানা যেখানে কালইয়া তাহলে কি শুনিয়া মানা আর জানোয়ারের মানা হইয়া তাহলে কি দেখিয়া মানা ওই জানোয়ারে আর মানুষের সম্বুধ হয়েছেননি জানোয়ারে আর মানুষের সব মানুষের খাম হইয়া তাহলে কি হুদার বিশ্বাস করাও মানি লাইতাই এখন জনে নবী দেখলাইনি কলিমা পড়িছ আল্লাহ দেখলাইনি কলিমা পড়িছ বেশ আছে এখান দেখলাইনি বিশ্বাস করছো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি যে 7টা ফরজের উপরে আপনি ঈমান আনছেন এগুলো সারা দেখি লাইছনি ঈমান লইয়া আইছনি ইলা যদি না দেখিয়া সালাম দেওয়া পারে না বহু জিনিস সকল আছে শরীয়ত থেকে হরানি লাগবো আল্লাহর বন্দেগানি তা দুকার মধ্যে আপনারা পড়ই না জানি আনাইলে সবুজ মিনার তাকি বালা মূর্তি হইতে বার করতে সময় লাগতো নাই। আল্লাহর বন্দেগান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা ইকান আমাদের বিশ্বাস আল্লাহর বন্দেগান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা বলি আরেকটা দলিল দেই আপনারা রে 12 রকা নুজহাতুল মাজালিস ইমাম আব্দুর রহমান সাফুরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখা কিতাব ও কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন এই দুনিয়ার জমিন থেকে বিদায় লইলেন রাসূলুল্লাহ যেই দিন বিদায় লইলেন ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় লইছেন আল্লাহর বন্দেগান আপনারা আজ পর্যন্ত কোন মেসাবর গেছ থেকে হুঁশলানি কোন হালিমর গেছ থেকে হুঁশলানি বাবা দরমুনি সাহেব কিবলায় হুঁশলানি বলে আল্লাহর হাবিবর জনাজা মুখ সাহাবিয়ে করছেন হুঁশলানি আপনারা রাসূলুল্লাহর জনাজা আমরার জনাজা জেলা হইয়া থাকে রাসূলুল্লাহর জনাজা হইছে না ওয়াফাউল ওয়াফা বি আখবারি দারুল মুস্তাফা কিতাবের মধ্যে নয় আল্লাহর হাবিবর জনাজার নামাজ হইছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জেলা মানু মারা যাওয়ার পরে কাপড় খুলিয়া তোমার গোসল দেওয়াই আল্লাহর হাবিবের ওয়ালা দেওয়ানি হইছে নি বলে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনে দুনিয়ার জমিন থেকে বিদায় লইলেন তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলে আল্লাহর হাবিব রে তোমার রাখুন আর মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সাহাবায়ে কেরাম বল একজন করিয়া সাহাবী কোন রাসূলুল্লাহর সামনে যায় আল্লাহর হাবিব রে ফরমায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওরকম ভাবে আল্লাহর হাবিব ও সাহাবায়ে কেরাম বলে আল্লাহর হাবিবের সালাম দিয়া একজন করিয়া যান গিয়া আল্লাহর হাবিব
হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সময় আল্লাহর হাবিবের কবর শরীফের মধ্যে রাখা হইল, কবর শরীফের মধ্যে রাখার পরে তখন সাহাবী হযরতে কুসাম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবার